পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরেই আমরা ছুটে চলেছি গ্যান্টিংয়ের পথে। সেখানে আমরা বাসে করে গিয়েছিলাম, তবে আপনারা চাইলে গ্র্যাব বা প্রাইভেট কার নিয়েও সেখানে যেতে পারেন। বাসের টিকিট আমরা অনলাইনে আগের দিন রাতেই বুকিং দিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে পুদু সেন্ট্রাল থেকে ঠিক 9টার সময় গ্যান্টিংয়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। 1 ঘন্টার চাইতে কিছুটা সময় বেশি লেগেছিল সেখানে আমাদের পৌঁছাতে। সেখানে পৌঁছানো মাত্রই দেখলাম যে প্রচুর মানুষের কোলাহল। তো ভেবেছিলাম যে হয়তো এত লম্বা সিরিয়াল শেষ করতে আমাদের অনেক সময় লেগে যাবে, বাট মোটেই না। আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল, কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে এত বেশি ক্যাবল কার আসছিল যে এক মুহূর্তের মধ্যেই সবাই আমরা ক্যাবল কারে উঠে গেলাম। তারপর আমরা উপরের দিকে যাওয়া শুরু করলাম। গ্যান্টিংয়ে আসলে এখানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, তার পাশাপাশি আপনি পৃথিবীর সর্ববৃহৎ কেবল কারে চড়ার অভিজ্ঞতা নিতে পারবেন। যতই উপরে যাচ্ছিলাম মেঘগুলো ততই আমাদের নিকটে চলে আসছিল। মনে হচ্ছিল এই বুঝি আমাদের উপরে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যেই চারদিকটা মেঘে ঢেকে গেল। এই দৃশ্যটা একদমই ভুলার মতো নয়। মালয়েশিয়ার মধ্যে যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলোতে গেলেই আপনি প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা আপনাকে সহ্য করতে হবে, শুধুমাত্র গ্যান্টিংয়ে ছাড়া। এখানে আবহাওয়া খুবই ঠান্ডা। পাহাড়কে অতিরিক্ত না কেটে ভিত্তিপ্রস্তরভাবে এই গ্যান্টিং হাইল্যান্ড তৈরি করা হয়েছিল, যা সমতল ভূমি থেকে 3800 ফুট উপরে অবস্থিত। এত উপরে বাস উঠে না, সেই জন্য বাস থেকে নেমে প্রায় 1800 ফুট উপরে কেবল কারের মাধ্যমে যেতে হয়। তবে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যায় তাদের জন্য কিন্তু সেখানে প্রায় 14 তলা বিশিষ্ট একটা ভবনে 5000 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পাহাড়ের এত উপরে কি বানায় রাখছে আপনি যদি নিজ চোখে না দেখেন বিশ্বাস করবেন না। সেইখানে গেলে আপনি 4টা 5 স্টার হোটেল পাবেন হচ্ছে অত্যাধুনিক রেস্টুরেন্ট, গেম জোন, ডিস্কো বার, মাসাজ সেন্টার, থিম পার্ক, শপিং মল সহ বিনোদনের সব ব্যবস্থা সেখানে রয়েছে। ক্যাসিনোর ভিতরে পরিবেশটা কিরকম হয় সেটা দেখার জন্য গেলাম, কিন্তু বিশ্বাস করেন যাওয়ার সাথে সাথে এত বেশি অস্বস্তি হচ্ছিল, মুহূর্তের মধ্যে সেখান থেকে আমি বেরিয়ে যাই। এই আর্টিফিশিয়াল খাবারগুলো দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। আর যখন এই দোকানটাতে আমি ভিডিও করছিলাম তখন সেখান থেকে এই ভাইয়াটা আমাকে ডেকে নিয়ে এই ডেজার্টটা আমাকে গিফট দিয়েছিল, বাট এটা কি সেটার নাম আমার জানা নেই, তবে খেতে অনেক মজা ছিল। সেখানে আমরা বেশ কিছু সময় কাটিয়ে এরপর আমরা চায়না টাউনের দিকে রওনা হলাম। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে কৃত্রিম সব স্থাপনা, সবকিছু মিলিয়ে আমার কাছে গ্যান্টিং হাইল্যান্ড একটা স্বপ্নপুরী মনে হয়েছে।